হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, ট্যাংরা মাছের ঝাল টক। এটা আমি নতুনভাবে বানিয়ে দেখাবো। তো এই গরমের দুপুরে এই ট্যাংরা মাছের ঝাল টক দিয়ে ভাত খেতে সবারই খুব ভালো লাগে। তো প্লিজ প্লিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ভিডিও রেসিপিটা আপনারা স্কিপ করবেন না, তাহলে আপনার রেসিপিটা আপনারা বুঝতে পারবেন না। ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছটাকে একদম প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো। তারপর আমি বলবো কী কী উপকরণ লাগছে। আর একটা টিপস বলে দিলাম, হলুদ দিলাম আগে 1 চামচের মতো, লবণ 1 চামচের মতো, আর একটু অল্প পরিমাণ দিলাম। আর যেহেতু ট্যাংরা মাছের চামড়া খুব মোটা হয়, তাই ভাজার সময় তেল ঠিক নয় বেশি, তাই আমি একটু সরষে তেল দিয়ে, কাঁচা সরষে তেল দিয়ে এটা আমি মাখিয়ে নেব। তাহলে ভাজার সময় তেলটা ঠিক রবে না। আমরা অনেকে তেল ঝাল করেও খেতে পারেন, কিন্তু তেল ঝালের থেকে ঝাল টকটা খেতে বেশি ভালো লাগে। এই গরমের দুপুরে মাখানো হয়ে গেছে, এবার আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আর কী কী উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি। আমি সরষে তেল নিয়েছি। আর সবজির মধ্যে লাগছে বেগুন, আলুকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি। টমেটো দিয়ে আমি ঝাল টকটা বানাবো। আপনারা কাঁচা আম দিয়েও বানাতে পারেন। আর কি কি লাগছে আমি বলে নিচ্ছি। হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, কালো জিরে আমি এটা ফোড়ন হিসেবে ব্যবহার করবো, আর কাঁচা লঙ্কা চেরা, কসুরি মেথি পাতা, আর সর্ষে আর আদাকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। একদম প্রথমে আমি মাছটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষে তেলটা দিয়ে দিলাম একটু বেশি করে। তেলটা গরম হলেই আমি মাছটা ছাড়া শুরু করবো। লবণ, হলুদ, কাঁচা সরষে তেল দিয়ে মেখে রাখা মাছগুলো এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এক পিস ভাজা হলে অপর পিস উল্টে দেবো। এক পিস ভাজা হয়ে গেছে, অপর পিস আমি উল্টে দিলাম। 2 পিস লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ে একটু তেল বেরিয়েছে মাছ থেকে, আর একটু তেল দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এবার আলুটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, লবণ 1 চামচ, আর হাফ চামচ লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ,
আর 1 চামচ 2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। চিনিটা দিলাম কারণ ঝালটাকে চিনি দিলে হালকা হালকা ঝাল আর হালকা হালকা টক হালকা হালকা মিষ্টি খেতে খুব ভালো লাগে। এটা আমি জল পাতা টমেটো দিয়ে বানাচ্ছি। দিয়ে আমি সবজিগুলোকে 9 থেকে 10 মিনিট সবজিগুলোকে আমি লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখাবো। সবজিটাকে আমি 9-10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এইবার সরষে আর আদা একসঙ্গে বেটে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি 2-3 মিনিটের মতো মশলাটা দিয়ে আমি কষে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। এরপর আমি কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখাবো। 15 মিনিট বাদে আমি ঢাকনা খুলেছি আর ভেজে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দিলাম। আমরা আমসি দিয়েও বানাতে পারেন ঝালটা, বা কাঁচা আম দিয়েও বানাতে পারেন। এই গরমে দুপুরে খেতে খুব ভালো লাগে। এইবার আমি কসুরি মেথি পাতাটা দিয়ে দিলাম, এতে টেস্ট খুব ভালো আসে। দিয়ে আমি 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ট্যাংরা মাছের ঝালটাও রেডি হয়ে গেছে টমেটো দিয়ে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।